আটরা এলাকার মা বোনেরা গো, তোমার পেটের সন্তানের মতো আমি শামীম রাজা গত বছর মেরাজুন নবীর রাতে ওয়াজ শুনে গেলাম, আবার ওই বছর চলে আসছি গো মা। জীবনে অনেক অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে গো মা, একটু তাড়াতাড়ি ওয়াজটা শোনার জন্য, মুনাজাতে দোয়া করার জন্য তুমি রেডি হইয়া যাও। আরে আমার আটরা এলাকার জপরদার অন্তরালের মা বোনেরা, ওয়াজ শুইনা যদি জীবন পরিবর্তন করতে পারো, আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ গো ওই আটরা এলাকার মা বোনেরা আমি গুনাহগারের জবান দিয়া দুইটা কথা শুইনা গুনাহ করা বন্ধ করছে। আল্লাহ যদিও আমি শামীম দাদারে জান্নাতে না দেয়, তোমরা আমার কথা শুইনা জান্নাত পাওয়ার কারণে যদি তোমরা আমারেও সুপারিশ করে জান্নাতে নিয়ে দাও, আমার আল্লাহ আমারেও মাফ কইরা দিব। এলাকার ভাই বাবা দিরা রে, দোকানপাটের মধ্যে বইসা রইছ, আর কতকাল দোকানপাট। আমরা যদি একবারে খাস বাংলা, আমরা কুমিল্লার ভাষা যেটা আমরা খাবলাই না, এমন এমন আমি দেখছি ইন্ডিয়া কড়া এদিক দিয়ে কড়া এইভাবে বই রয়েছে। আমি আবার এমন পরিবেশে ওয়াজ করতাম ভাই, কারণ আল্লাহর রহমতে আমার বয়স যদিও 24-এর ধারে পড়ছে। আমি 2017-তে যখন এসএসসি পরীক্ষা দিই, 17 সালের শেষ থেকে আমি এখন পর্যন্ত ওয়াজ করি। গইনা দেখেন কয় বছর আমি এই পর্যন্ত ওয়াজ করি। আলহামদুলিল্লাহ আমার সকল পরিবেশে ওয়াজ করে অভ্যাস হয়ে গেছে। এখন অনেক সময় হাজার হাজার মানুষের সামনে করি, আমার যখন সময় পাই না, ভাত মাগরিব সময় দেওয়া লাগে, 2-3 জন লইয়া বই, এসার আগে প্যান্ডেল পুরে। আমি গত বছরও দেখছি আমার উস্তাদ মাওলানা মিজানুর রহমান জাফরি হুজুর বয়ান করে, তখন আপনারা এই অবস্থা করে রাখছে। তুমি বুঝছো কিন্তু মাইকের সাউন্ডারে হুদা না বুঝছো, কিন্তু 2-3 জনে মিলা লাগতাছ লাইরে, এটা কিন্তু বেজার লাগাই দিচ্ছে। আমি চুপ করে বই থেকে ঘর তোমার গালাগালি করে দেখছি। বিরিয়ানিটা দেওয়ানোর আগ মুহূর্তে মোটামুটি অতিথি সাহেব এই স্যান্ডেলটার ওই সাইকেলটির কোনাটা পর্যন্ত বড় শুরু হয়েছে। আজকেও হবে এই বিশ্বাস আমি রাখি, কারণ বিরিয়ানির জায়গা আছে। আর গত বছর আমি এই কালেকশন করে দিয়ে গেছিলাম, কারণ যেহেতু আজকেও হবে আপনারা থাকবেন, আলহামদুলিল্লাহ অসুবিধা নাই। কিন্তু আপনাদের এই এলাকায় একটা জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনাদের এখানে আইসা বসেন নাই। কাল হাসরের ময়দানে যখন আপনারা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই ব্যাপারে, কি জবাব দিবেন? আর আরেকটা কথা আপনারা ক্লিয়ার করে দেই, যখন কোন এলাকার ভিতরে কোরআন সুন্নাহর বাগান করা হয়, ওই এলাকার কবরবাসীর রুহটাকে ওই দিন উন্মুক্ত করে দেওয়া হয়। যারা কবরবাসী আছে, ওই কবরবাসীরা মরে গেছে না, ওনাদের রুহটাকে ওই সময় আল্লাহ উন্মুক্ত করে দেন। এই আজকে আপনাদের এখানে যারা যারা আছেন, কারোর মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কবরে আছে না, এই কবরবাসীর রুহগুলাকে আল্লাহ উন্মুক্ত করে দিচ্ছেন। কবরবাসীগুলো আপনারা ডাইনে বামে ঘুরতেছে, আর আপনাদের যারা আত্মীয় স্বজন আপনাদের কাছে ভিক্ষুক যেমনি ভিক্ষা চায়, তার সাথে আরো কঠিন ভাবে আপনার কাছে দোয়া ভিক্ষা চাইতেছে, বলতেছে হে এলাকার মানুষ, তোমরা আমারে একটু কিছু দিয়া সহযোগিতা করো, একটু কিছু দিয়া সহযোগিতা করো। ওই কিছুটার কিছু না, ওই কিছুটা হইল ইসালে সওয়াব, তাদের জন্য দোয়া কামনা করা। আল্লাহ জাল্লা শানু যেন আমাকে এবং আপনাকে, বংশের মানুষ যারা কবরে, সবার জন্য আজকের মাহফিল থেকে দোয়া করার তৌফিক দেয়। জোরে করো আমিন। আমি আমার ওয়াজ শুরু করার আগে একটু আপনাদেরকে নিয়ে আরো একটু কথা বলি। আপনারা বলেন, এলাকাতে সম্পদের মালিক অনেক আছে না? বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা সম্পদ আছে, বিদেশ করে টাকা বানাইছে, এমন অনেক আছে না? কিন্তু এই টাকা বানানোর পরেও কিছু মানুষ এই সম্পদের মালিক হওয়ার পরেও নাজাত পাবে না, জান্নাত পাবে না। কেন? কারণ তারা সম্পদের মোহে আবৃত হইয়া, সম্পদের চাদরে আবৃত হইয়া তারা তাদের মনিবকে স্মরণ করা ভুলে গেছে। আমি সেই ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। সেই আলোচনা শুরু করার আগে আপনারা আমার সাথে আর কয়েকবার মর্তবা দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি
ছিলেন আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন এই সম্পদ আমার আল্লাহর পথ থেকে এমন দূরে সরাইয়া নিছে, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করার মতো মন মানসিকতা আমার দুনিয়াতে ছিল না। আমি আমার সম্পদের বাহাদুরিতে বছরের 365 দিনটা আমি কাটিয়ে দিতাম, কিন্তু হঠাৎ করে আমি সাহালের একজন মামা, তার নাম হলো হযরতে আল্লামা রাদি রহমতুল্লাহ আলাই। আল্লামা রাদি আইসা আমি বাগিনারে ডাক দিয়া কয়, এরে সাহাল, আমার আল্লাহ তো তোমার অনেক সম্পদ দান করছে বাগিনা, তোমার কাছে আমি কোনো সম্পদ চাই না, কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে মামা কি চান? বলে আল্লাহ তাআলার এই 365 দিন সময় তো তুমি অতিবাহিত করো, এই 365 দিন সময় থাইকা তুমি আমি মামারে মাত্র একদিন সময় দিবা, মানে 24 ঘন্টা সময় দিবা। আমি তোমার কাছে 24 ঘন্টা সময় চাইয়া নিতেছি। ওই হযরতে সাহাল ডাক দিয়া কয়, মামা আপনি আমাকে এই কথা বলেছেন, আপনি একজন ভালো আলেম, আপনার কথা তো আমার রাখাই লাগে। হ্যাঁ ঠিক আছে মামা, আপনার কথা মোতাবেক আমি আপনাকে মাত্র একদিন সময় প্রদান করব, মানে সকাল থেকে রাত্র আগামীকালকে সকাল পর্যন্ত সময় প্রদান করবে। ওই সাহাল তার মামার কথা শুই না গো ডাক দিয়া কই, মামা আগামীকালকে সকাল থেকে আমি আপনাকে সময় দিতে রাজি আছি। ওই সাহাল ওনার কথা মোতাবেক তাকে সময় দিতে লাগলেন। তো আল্লামা রাদি তো উনি একজন ভালো মানের আলেম হওয়ার কারণে আল্লামা রাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয়, মামা আমাকে যেহেতু সময় দিবা, আমিও মনে মনে চিন্তা করলাম এই 24 ঘন্টা সময় আমি তোমার দুনিয়ার কোনো ধোঁকাবাদিতে কাটাইব না, দুনিয়ার কোনো খারাপ কাজে কাটাইব না বাগিনা, আমি কাটাইব, আমি এবং তুমি মিলে আজকে সারাটা সময় আল্লাহর ইবাদত করব। ওই বাগিনা কয়, মামা গো আপনি বলেছেন আল্লাহর ইবাদতে সময় কাটাইবেন, যদি আপনি আল্লাহর ইবাদতে সময় কাটাইতে চান তাহলে আমি তো ইবাদত করার জন্য প্রস্তুত না। বলে কেন রে বাগিনা, কেন এই কথাটা বললা? বলে মামা আমার দেহের মধ্যে ওযু নাই। বলেন বলেন কি নাই? বাবা ইন্ডিয়া কথা কইও না রে, ওরা ইন্ডিয়া কথা কইছ না। 2 নাম্বার তুমি মাথা থাকবে, আমি কিন্তু খেয়াল করে রেখেছি, কথা কইও না। তুমি যে ইবাদত করবা, ইবাদতের আগে তো তোমার ওযুর প্রয়োজন। ওই ভাগিনা সাহাল ডাক দিয়া কয়, মামা আপনি বলেছেন ওযুর প্রয়োজন, কিন্তু ওযু কেমনে করে আমি তো জানি না। আল্লামা রাদি কয়, ভাগিনা সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গেছো, এখন আমি তোমারে ওযু করানো শিখাইব। বলতেছে এত সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কর্মব্যস্ততায় কাটায়, এরা আজকে একটা সুযোগ যেহেতু 24 ঘন্টা পাইছি, তার আমি ওযুটা শিখাই দেই। শিখাইলেন বাগিনা, ওযু করো সুন্দর করে, তুমি তোমার 2 হাতের কবজি ধৌত করো, কবজি ধৌত করার পরে ভালোভাবে কুলি করো, কুলি করার পরে তুমি তোমার ডান হাত দ্বারা নাকের ছিদ্রগুলোর মধ্যে পানি ঢুকাইয়া তোমার বাম হাত দ্বারা পরিষ্কার করো। তোমার থুতনি থেকে মাথার এই আঁচল পর্যন্ত তুমি তোমার মুখটাকে ভালোভাবে ধৌত করো, তুমি তোমার হাতটাকে সুন্দর করে ধৌত করো, তুমি তোমার মাথাটাকে মাসেহ করো, তুমি তোমার মাথা মাসে করার পরে তুমি তোমার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। ভাগিনা বলে আমি আমার মামার সঙ্গে ওযু করলাম, আজকে আমি এই ঘটনাটা সুন্দর করে আমার তাসকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তারের লিখিত কিতাবের মধ্যে আমি পড়তে যায় দেখলাম, উনি ওই রাত্রে ওযু বানাইয়া আল্লামা সাহালের সঙ্গে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। 2 রাকাত নামাজ পড়ার পরে ওই নামাজ অন্য কোনো নামাজ নয়, 2 রাকাত নামাজ কোন লম্বা নামাজ। ওই নামাজের মধ্যে আল্লাহর বান্দা সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, তারপরে আরেকটা সূরা মিলায়া প্রথম রাকাত নামাজ শেষ করেছে, আর দ্বিতীয় রাকাত নামাজ পড়া যখন তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে উনি ওনার কেরাতের সঙ্গে মিলাইলেন, কেরাত মিলাইলেন,
একবার না দুইবার না, একটানা 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। উনার নিয়ত হইল বাগিনা যেহেতু সম্পদের মায়ায় পইরা ইবাদত করে না, আজকে রাতে আমি তারে নিয়ে ইবাদত করাইবো। এই ইবাদতের মায়ায় যদি বাগিনা পইরা যায়, আমার এই ভাগিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ মতে চলতে পারবে। আপনার বাবারা রে, আশেপাশে এলাকার যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করো। ওই আল্লাহর বান্দা ওযু কইরা যখন সারা রাত্র নামাজ পড়লো, পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মামারে কই, ও মামা, 365 দিনের মধ্যে আপনি আমার মামা হিসেবে আমার কাছে মাত্র একদিন সময় চাইছেন, আমি সময় দিছি মামা, এবার আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে চলে যাইব। এই কথা শুইনা রে আল্লাহ মারাদি কয়, আল্লাহ আমার বাগিনারে আমি হেদায়েত করার জন্য সময় পাইলাম মাত্র 24 ঘন্টা। বাগিনা হেদায়েত হইছে কিনা আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার যখন আল্লাহ মারাদি রহমতুল্লাহ আলাই এই কথা বইলা উনি উনার ঘরে চইলা গেলেন, আর হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইকে বললেন, ঠিক আছে, যেহেতু তুমি তোমার ওয়াদা মোতাবেক আমার সময় দিলা, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। আল্লামা সাহাল নিজে তার জীবনীর মধ্যে বর্ণনা করে, আমি যখন আমার মামার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রবেলা আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসে না রে। আমার যখন ঘুম আসে না, আমি চিন্তা করলাম আমার মামা বলছে কেউ যদি আরামসে ঘুমাইতে চায় সে যেন ওযু বানায়া ঘুমায়। বলে কেন? বলে ওযু বানায়া সে যদি ঘুমায়, ওই ঘুম অবস্থায় যদি মারা যায়